আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু গুরুত্বপূর্ণ তরিকতের ভেদ, কিছু গোপন তথ্য আলোচনা করব। যারা কবিরাজি লাইনে কাজ করতে ইচ্ছুক বা করেন তাদের জন্য কিছু জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি প্রথমে শুরু করছি মহান আল্লাহ পাক ও তার পেয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করে অলিকুলে সূর্যমণি সুলতানুল আউলিয়া জামানার মহান মুজাদ্দেদ আমার পীর কেবলা যান, ওনার কদমে ভক্তিপূর্ণ সালাম। আমার মাতা পিতা উস্তাদ গুরুজন সবাইকে আমি স্মরণ করছি। অলিকুলের শিরোমণি সুলতানুল আউলিয়া, আজ দীর্ঘ 22 বছর ধরে আমি ওনার দরবারে যাওয়া আসা করি। এখন মতো মরিদ হতে পারি নাই। মরিদ মানে মরা। আর তরিকটা হলো জ্ঞানীদের জন্য, অজ্ঞানীর জন্য তরিকা না। আর আমরা হলাম আল্লাহর বান্দা। বান্দা মানে আল্লাহর কাছে বান্দা আছি। আল্লাহর ডাক দিবে, তাকে সাড়া দিতে হবে। রশিদ লাগানো আছে তার হাতে। আমাদের যে তরিকতের যে শিক্ষা, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, চারটে এলেম যার ভিতর আছে তাকে ওয়ারিসুল আম্বিয়া, হক্কানি আলেম বলা হয়। তার কাছেই বায়াত গ্রহণ করলে, রাসূলের কাছে বায়াত গ্রহণ করা হয় তরিকতের ভাষায়। রাসূলকে পারলেই আল্লাহকে পাওয়া। এই প্রসঙ্গে আমি কথা বলতে ইচ্ছুক না, কেননা আমি দেখে তো দক্ষ না। আমি সাধারণ একজন জাকের। আল্লাহর ওলির দরবারে, হক্কানি আলেমের দরবারে আমি গেছি, দীর্ঘ 22 বছর ধরে যাওয়া আসা করি। তবে এই জায়গা কবিরাজি জগতে আমি কাজ করার শুরু থেকেই অবশ্যই আমার মুর্শিদ কেবলা জানের অনুমতি পারমিশন নিয়ে কাজ করতে শুরু করেছি। তবে তরিকা কাকে বলে, হক্কানি আলেম কীভাবে চিনবেন, আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করে দেখবেন যে একজন ব্যক্তি একটা দরবারে শুধু গান বাজনাই চলে, শরীয়ত মানে না, শুধু তরিকত মানে, তা কিন্তু হবে না। আবার কিছু দরবারে আছে মারিফত মানে, হাকিকত মানে না, বা শরীয়ত মানে না। এরকম এক একজন এক একটা লাইন নিয়েই থাকে, শুধু তরিক নিয়ে থাকে বা মারিফত নিয়ে থাকে। এটা কিন্তু আমার জানা আমাদের ঠিক কিনা জানি না, বলত সত্য কেন বলতে পারবো না। তবে শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত চারটে জ্ঞান এলাম যার ভিতরে আছে, সে ওয়ারিসুল আম্বিয়া। তার কাছেই যাই আমাদের বায়াত গ্রহণ করতে হবে। হলো বায়াত হইতেই হবে 2 দিন আগে আসবে। তবে আল্লাহর ওলির দরবারের পক্ষ থেকে অনুমতি নিয়ে কাজ করার জন্য আমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা হলো, আমাকে ওয়াদা করাইছে যে আপনি মানুষ সেবা করবেন, নিয়ে এসা কারো ক্ষতি করা যাবে না, অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না। আমার উস্তাদরাও সেইভাবে আমাকে সাজেশন দিয়েছে, আমি সেইভাবে কাজ করতেছি। আমার পীর কেবলা জানের কথা, আদেশ নিষেধ মানার চেষ্টা করি আমি সর্বদাই। যে আমাদের তরিকায় কোনো গান বাজনা চলে না, ওখানে নেশাগ্রস্ত লোক আমাদের দরবারে চলে না। শুধু 5 ওয়াক্ত নামাজ, শরীয়ত মানতে হয়, 4টে এলেমি আমাদের পালন করে যেতে হয়। আমাকে যে আদেশগুলো দিয়েছে আমি আদেশগুলো মানার চেষ্টা করি। তবে এখান থেকে কিছু তৃতীয় পক্ষের কোনো একজন ব্যক্তি একটা গ্রুপ করে এখানে একটা চক্র চালাইতেছে, সেটা হলো আমার নামে কিছু বদনাম ছড়ানোর চেষ্টা করতেছে বা করছে। তার মধ্যে থেকে আমার 2-1জন শিষ্যকে কিছু কান পরা দিয়ে আমার বিরোধিতা করানো শুরু করে দিয়েছে। তারা হয়তো জানে না যে উস্তাদ, যে ব্যক্তি উস্তাদ কখনো শিষ্যের ক্ষতি করতে পারে না বা করবেও না, যত ভুলই করুক না কেন। কিন্তু তারা জানে যে আমি তাদের ক্ষতি করতেছি। কিন্তু তাদের যদি আমি ক্ষতি করে থাকি, তার আমার উস্তাদের কথা অমান্য করা হবে, এবং কি আমার পীর মুর্শিদের কথা অমান্য করা হবে। আর যদি পীর মুর্শিদের কথা অমান্য করে থাকি, তাহলে কিন্তু আমার কবিরাজি জগতে আমি সাকসেস হতে পারবো না। আর উস্তাদ কখনো সন্তানকে কোনো ক্ষতি করতে পারে না। তারা এই কথা বলা কারণ কি, তৃতীয় কিছু পক্ষ লোক এটাকে তাদেরকে কান পরা দিয়ে এগুলো আমার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করে দিয়েছে। এখানে তৃতীয় পক্ষ কোনো অবশ্য লোক, কোনো লোক ঢুকছে যে আমি নাকি তাদের উপরে বারবার জিন চালান করি, বান চালান করি, ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু
তারা হয়তো এখনো সঠিক হাজিরা দেখতে পারছে না যে এই কাজটা কে করতেছে। আগে সঠিকভাবে জানতে হবে, দেখতে হবে যে কাজটা কে করে, আসলেই যার নামে বলতেছি সেই করে না তৃতীয় কোনো ব্যক্তি এটা করে তার উপরে দুধ চাপায় দেয়। যা হাজিরাটা দেখে হাজিরাকে তাকে ওই জিনটাকে যার মাধ্যমে হাজিরা দেখা হয় তাকে কি শিখাই দেওয়া হয়েছে কিনা যে অমুকের নামটা বলবা আসলে আসার পর। এরকম কিছু বিষয় থাকে। জিন জাতি যে 100% সত্য বলবে কখনো সম্ভব না। ওরা যদি কোনো কবিরাজের শিষ্য হয়ে থাকে তাহলেও তারা দেখা গেছে 24 অর্থাৎ 80% তারা সত্য বলতে পারে, তাও বড় 20% মিথ্যা বলবে। জিন জাতি বহুরূপী, তাদেরকে 100% বিশ্বাস করতে নেই, বিশ্বাস করা যাবে না। আর অনেকেই আছে হাজিরা দেখে জিনের মাধ্যমে বলে অমুকে বলছে, যে এর নামটা বলতেছে ওই যে শিখাই দিচ্ছে আরেক তান্ত্রিকে যে তার নাম বলবি, ক্ষতি করতেছে একজনে, নাম বলাইতেছে আরেকজনে, দোষটাকে আরেকজনে কান্দে ফেলাই দিতেছে। এরকম একটা চক্র কাজ করতেছে বর্তমানে। যাই হোক, সময় হলে তারা একদিন অবশ্যই বুঝবে, সঠিক হাজিরা যদি কোনো সময় দেখতে পারে। আমার জানা মতে আমার শিষ্য তো কোনো শিষ্যর গায়ে আমি আসলে কোনো আঘাত করি না বা ক্ষতি করি নাই, করবো না, করার ইচ্ছাও আমার নেই, কারণ আমার মসজিদের পক্ষ থেকে নিষেধ আছে। হ্যাঁ, তবে কিছুদিন আগে একটু রাগ করছিলাম একজনের সাথে, সে আমার উস্তাদ। স্বামী স্ত্রীর কাজে ঝগড়া লাগে বা প্রতি ঝগড়া কাজে অনেক কিছু হয়ে যায়, তাই বলে এই না যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা কখনো ভাবা যাবে না। আমি সবাইকে বলবো, সবাই সঠিক হাজিরা দেখা শিখুন, সঠিকভাবে যাচাই বাছাই করুন কে কী করতেছে আর কার উপর দোষ চাপানি হইতেছে, এগুলো সঠিকভাবে দেখার উচিত। অনাত্মকভাবে একজনের নামে বদনাম ছড়ানো, ভিডিও বানানো, ইত্যাদি ইত্যাদি সমস্যা সমালোচনা করা, এটা আসলে আমার জানা আমাদের ঠিক না। আমি বেশি কথা আগে বলবো না, এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আমি তবদি ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ, আজকে থেকে শুরু করবে। মাঝখান দিয়ে আমি রুগীর চাপের কারণে ভিডিও দিতে পারছি না, 2 দিন অনেক রুগীর চাপ গেছে আমার, এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারতেছি না। আর আপনারা ভালো করে জানেন, কোনো শিষ্য বানানি আমার জন্য নিষিদ্ধ, দরবার থেকে নিষেধ আসছে, আমি আর কোনো শিষ্য বানাবো না, আর কোনো শিষ্যকে কোনো কিছু দিবও না। 2-1 যাই কয়েকজন আছে, তারা যদি ধৈর্য ধরে থাকতে পারে, ধৈর্য পরীক্ষা পাশ করলে তারা কিছু হলেও পাবে। আমার যন্ত্রপাতি যা কিছু আছে বিদ্যা তারাই পাবে, সময়ের অপেক্ষা। যেহেতু আমি দীর্ঘদিন সময় অপেক্ষা করে উস্তাদের কাছ থেকে পেয়েছি, তারাও তো আমার কাছে এভাবেই পাবে। আর সে যদি একজন বলে আমার এই লাগবে সেই লাগে, এটা কখনো সম্ভব না, এটা উস্তাদে কখনো করে দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।